নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলির সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে সানডে। আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে এই তো চলে আসলাম একটু চা বানিয়ে নিতে। সকালবেলা উঠে একটু গরম গরম চা না হলে মুডটা ঠিক ফ্রেশ লাগে না। তারপরেতে আজকে অনেকটা এক্সট্রা কাজ আছে। তো যাই হোক, এদিকে সবার প্রথমে চাটায় জল, চা পাতা, চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে দুধ দিয়ে দিলাম আর চা দুধ একসাথে বসিয়ে দিলাম, তার কারণ শ্বেতামাও ঘুম থেকে উঠেছে, ওকেও সাথে দুধ দিয়ে দেবো। আর এই তো চাটা বেশ একটু কড়া করেই বানাচ্ছি। এই সকালবেলা যদি এক কাপ কড়া করে চা হয় তাহলে সারাদিনে আর কোনো চিন্তা থাকে না। আর এই তো চাটা নিয়ে নিলাম, সাথে নিয়ে নেব একটু টোস্ট। আর এই চায়ের সাথে দিনের শুরুটা শুরু করলাম। চলুন চাটা খেয়ে নিই। আর দেখেছেন ওদিকে শ্বেতামা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চলে আসলো চায়ের উপরে। ওকে কিন্তু কোনোদিন সকালবেলা ঘুম থেকে জোর করে তুলতে হয় না। ও প্রতিদিন কিন্তু ঠিক টাইমে, নিজের টাইমে উঠে পড়ে। তারপরে ছুটির দিন বলে আজকে আরও একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। আর এই তো চাটা খেয়ে একটুও বসলাম না, তার কারণ হাজব্যান্ড ডিউটি যাবে। তার আগে একটু এক্সট্রা কাজ আছে যেটা আমার দ্বারা হবে না। আর এই তো একটু ঝাড়ু লাগিয়ে বেডটাকে গুছিয়ে নিলাম। গুছিয়ে এইখানে এই আলমারিটাকে একটু খালি করছি, তার কারণ এইটাকে নিয়ে যাব কিচেনে। এটা অবশ্য আমার হাজব্যান্ডের আইডিয়া। দুদিন ধরে কিচেন গোছাচ্ছি, সাফ করছি দেখে ওই আইডিয়াটা দিল যে এই শোকেসটার মধ্যে তুমি তো বেশিরভাগ জিনিসটাই কিচেনেরই রেখেছো, তো এইটাকে কিচেনেই যদি রাখা যায় কেমন লাগবে। আমি বললাম চলো তোমার মনের ইচ্ছাটাও একবার দেখা যাক, একবার রেখে দেখি। যদি ভালো লাগে তো ভালো, যদি না ভালো লাগে তো কোনো ব্যাপার না, আবার যেখানে জিনিস সেখানে করে দেব। তো এই তো শ্বেতামা স্নান সেরে চলে এসেছে আর হাজব্যান্ডও কিন্তু এর মধ্যে স্নান সেরে নিয়েছে। তার কারণ ওই যে বললাম হাজব্যান্ড ডিউটি যাবে, আর আজকে কিন্তু শ্বেতামা ওর পাপার সাথে পাপার ডিউটি যাবে। তো চলুন এদিকে ঝটপট করে একটু কলিং দিয়ে সব সাফ করে নিলাম। যেহেতু এবারে ওপরে উঠে যাবে কিচেনের, কিন্তু আমি স্ল্যাবটার ওপরেই রাখবো, তো অত উঁচুতে হাত যাবে না বলে ভালো করে ঝেড়ে একটু কলিং দিয়ে ওপরগুলো পরিষ্কার করে দিলাম। আর এই তো দুজনে মিলে ধরাধরি করে এইখানেতে ফিক্স করে দিলাম। এরই মধ্যে হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেল, ছোটো মেয়েও সাথে গেল। আর এই যে এবারে আমি আমার কাজে যথারীতি লেগেছি। আর সকালে ওই যে চা রস খেলাম, তারপরে কিন্তু আর কোনো কিছুই খাইনি। আর এখন কিন্তু ঘড়িতে বেশ অনেকটাই টাইম হয়েছে, যেহেতু এই সমস্ত জিনিসটাকে ওখান থেকে আবার বয়ে বয়ে নিয়ে এসেছি কিচেনে, আবার এই যে সুন্দর করে সাজিয়ে রাখছি। যে কোনো কাজকে দেখতে যতটা সোজা লাগে, যতটা সুন্দর লাগে, তার পেছনে কিন্তু দেখবেন খাটনিও অনেকটাই হয়, তবেই কিন্তু সেই জিনিসটা চোখে লাগার মতো করে তৈরি করা যায়, তাই না? আর এই তো কথা বলতে বলতে একদম চটজলদি করে গুছিয়ে নিলাম। এখনও কিন্তু এই দিকে বাড়িতে অনেক কাজ রয়েছে, তো আমি সেই কাজগুলো চটজলদি করে কমপ্লিট করি। তারপরে আমি একদম লাস্টে ফুল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। এখন ঘড়িতে কটা বাজছে দেখছেন? 1:30 বাজছে। আমি এতক্ষণ কিন্তু কিচেনেতেই ছিলাম। যেহেতু এই দিকের ওয়ালটাতে শোকেসটা রাখা ছিল, সেহেতু সুন্দর করে একটু ডাস্টিং করে নিলাম, দিয়ে এবারে কিন্তু ঝাড়ুটাকেও লাগিয়ে দেব। আর এই ঝাড়ুটা কিন্তু এবার ফাইনাল ঝাড়ু লাগাচ্ছি। সকালবেলা তো বাসি ঝাড়ু একবার লাগেই প্রতিদিন, তো সকালে বাস অতটুকুই লাগানো হয়, এই ডাইনিংটুকু। বাকি ভিতরের কামরাটা আমরা কিন্তু একইবারে পরেই সাফ করি। আর এই তো মেয়েকে ডেকে ফ্রিজটাকেও বাইরে বের করলাম, তার কারণ এই জায়গাটা খালি হলো, এই জায়গাটার মধ্যে আসবে এবারে কুলার। যেহেতু গরম পড়ে গেছে, আর এসি মানে যখন প্রচণ্ড গরমটা পড়ে তখনই কিন্তু আমরা চালাই, তা না হলে কুলার দিয়ে কাজ চলে। এখন যেহেতু জায়গাটা খালি আছে, সেহেতু এই যে চেয়ার লাগিয়ে এই ট্যাডি মহাশয়কে বসিয়ে দিলাম। আর এই তো এবারে চলে আসলাম এইদিকে মশারিটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু এরপরে আবার মেশিন লাগানোরও ব্যাপার আছে। কালকে মেশিন লাগানো হয়নি, আর অনেকগুলো কাপড় জামা জড়ো হয়েছে, তো ভাবলাম এই রুমের বেডশিটটা অনেক দিন হলো চেঞ্জ করা হয়নি, তো এটাকেও চেঞ্জ করে নিয়ে একবার সুন্দর করে আবারও একবার ঝেড়ে নিচ্ছি। আর এই বেডটার কত বয়স জানেন? এই বেডটার বয়স হলো 10.5 বছর, কিন্তু এখনও নতুনের মতো চমকায়, শুধুমাত্র হাতের গুণেতে। যদি আমাদের হাতেতে জাদু থাকে না, তাহলে জিনিস যতই পুরনো হোক না কেন সে নতুনের মতো কিন্তু চকচক করে।
জানালাটা আর খুলতে পারলাম না, জানালাটা বন্ধই রেখে দিলাম। তার কারণ ওই যে ঘুরতে দেখালাম 1:30, মানে এখন তো 1:45 কি 2 বেজে গেছে, আর বাইরে রোদের তাপ প্রচণ্ড, সেই জন্য জানলাটা আর খুললাম না। আর এই যে বেডের মাথাটা ফুলদানি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম, সাথে সাইড টেবিলটাতেও এই ফুলদানিটাকে রেখে একটু ডেকোরেট করলাম। কেমন দেখতে বলুন তো ফুলদানিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এর মধ্যে ঝাড়ু পোছা করে আমি কিন্তু একটু ভাত আর একটু ডিম আলুর ঝোল বসিয়েছি। এখনও কিন্তু আমার স্নান হয়নি, তার কারণ খেতে তো হবেই। হাজবেন্ড আর শ্বেতা মা কিন্তু বাড়ি আসছে, ও দোকানেতে ওকে মানে প্রচণ্ড বদমাইশি করছিল, কাজ করতেই দিচ্ছিল না, তো সেই জন্য বলছে আর থেকে লাভ নেই, কাজ তো করতেই পারছি না, বাড়ি চলে যায় বলে, বাড়ি আসবে বলেই কিন্তু ঝটপট করে আরও রান্নাটা বসিয়ে দিলাম। তা না হলে কিন্তু এই বেলাটা যাই হোক করে এটা ওটা খেয়ে কাটিয়ে দিতাম যদি আমাতে আর রীতির সাথে বাড়িতে থাকতাম। আবার ওরা দুজনে আসছে যখন, রান্না তো করতেই হবে, সেই জন্য একটু ডিম আলুর ঝোল, আর এই আলুগুলো কিন্তু সিদ্ধ করে ফ্রিজে রাখাই ছিল, সেই জন্য চটজলদি আরও রান্নাটা হয়ে গেল। এদিকে ডিম আলুর ঝোলটার জন্য মানে ডিমটা আলুটা কষিয়ে নিলাম, এবারে জল ঢেলে দেব। আর মশলা তো আমার বানানোই থাকে, মশলা বানানোর জন্য কিন্তু ঝটপট রান্নাটা হয়ে গেল। আর এদিকে খাবারও বেড়ে নিয়েছি, আর এর মধ্যে আমি স্নানটাও সেরে নিয়েছি। আর এই তো আপনাদেরকে বলেছিলাম একবার ফুল অ্যান্ড ফাইনাল লুকটা দেখাবো, দেখুন কীরকমভাবে সাজিয়েছি আর কীরকম লাগছে। আমাকে তো সত্যি বলছি খুব সুন্দর লাগছে দেখতে, আপনাদেরকে কতটা ভালো লাগছে সেটা তো আপনারাই বলতে পারবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে। আপনারা প্লিজ একটা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টগুলো কিন্তু পড়তে ভালো লাগে। চলুন আমি ভিতরটা একবার খুলে দেখাই, আপনারা দেখুন, ততক্ষণে আমি দুটো কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। এক বোন কমেন্ট করেছে তোমার কিচেনটা খুব সুন্দর, সেটা হচ্ছে গল্পের ঝুলি থেকে। আর এক বোন গুঞ্জন কিচেন বিডি থেকে কমেন্ট করেছিল দিদি তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। তোমাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ। সত্যি বলছি তোমাদের এই কমেন্টগুলো কিন্তু পড়ার জন্যে অধীর আগ্রহে বসে থাকি যে কে কখন একটা কমেন্ট করবে, তার মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়বো। তো যাই হোক, কমেন্ট করতে থেকো, খুব ভালো লাগে। আর যদি আমার কোনো নতুন বন্ধু আমার ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ আপনারাও কমেন্ট করে জানাবেন। আর কোথাও যদি একটু মনকে জয় করতে পারি তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকেও ইউটিউব পরিবারে একটা ছোট্ট জায়গা বানিয়ে দেওয়ার জন্য কিন্তু সহযোগিতা করবেন। আর চলুন, এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কিচেনের ফুল লুকটা দেখিয়ে দিলাম যে কীরকমভাবে সাজালাম আর কোথায় কি রাখলাম। তো এই তো এই সাইডে এখন কিন্তু ডেলি ইউজের যে মশলার ডিব্বাগুলো সেগুলো রেখে দিয়েছি। আর ওই যে কোণে একটা ওখানে কারেন্টের বোর্ড ছিল, তো বোর্ডটা এখন যেহেতু সুইচ লাগানো নেই সেই জন্য একটা খালি ডাব্বা ওর মধ্যে রেখে একটা আর্টিফিশিয়াল গাছ লাগিয়েছি। দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে, তাই না বলুন? তাহলে আজকের মতো টাটা, আবারও দেখা হবে নেক্সট একটি ব্লগে।